বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে দেখলো তৃষা গাল ফুলিয়ে বিছানার উপর বসে আছে। হৃদয় বলল, সরি, আসলে আমার বন্ধু থানায় একটা ঝামেলায় পড়েছিল, তাই ওর কল পেয়েই ছুটে গিয়েছিলাম। তা তুমি ঘুম থেকে উঠলে কখন? তুমি যেখানেই যাও আমাকে না বলে গেলে কেন? সরি বললাম তো। আচ্ছা ঠিক আছে, এখন বাজারে যাও। এত সকালে বাজার কেন? তোমার অপরাধের ক্ষমা যদি পেতে চাও তাহলে বাজারে গিয়ে দামি দামি ফলমূল আর আমার জন্য 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবে। ঘন্টা 2 রেস্ট নেই, তারপরে যাই। না, তা হবে না, এক্ষুনি যেতে হবে। হৃদয় তৃষাকে অনেক বোঝাতে চেষ্টা করলো, কিন্তু তৃষা বুঝল না। এক প্রকার জোর করেই হৃদয়কে রুম থেকে বের করে দিল। ড্রয়িং রুমে তৃষার বাবা আসগর আলী উত্তেজিত হয়ে বলল, হৃদয়ের এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দেয়? আমি ওর নামে নারী নির্যাতনের মামলা করব। নূরজাহান বেগম বলল, তুমি হৃদয়কে একটা ফোন দাও, জানতে চাও কেন তৃষাকে মারধর করলো। আমি তো বললাম অহেতুক মারধর করেছে। বুঝতে পারছি না, জামাই কি তোর বাবার মতো হয়েছে? তুমি কি বলতে চাইছো? তুমি যেমন আমার গায়ে হাত তোলো, তোমার জামাইও তোমার মেয়ের গায়ে অহেতুক হাত তুলেছে। একদম